বর্তমানে ফেনীতে আছি। তো প্রায় ১.৫ ঘন্টা গাড়ি চালিয়ে এই শীতের সকালে ফেনীতে আসলাম। আমি আসলে নরমালি যখন গাড়ি চালাই শীতকালে সেক্ষেত্রে আমি বুকে একটা এক্সট্রা প্যাড ইউজ করি। বাট আ আজকে আমি কোন প্যাড ইউজ করি নাই। চিন্তা করলাম যেহেতু রেইনকোট ইউজ করতেছি যে তাহলে আর ঠান্ডাটা তেমন একটা লাগবে না। বাট সত্যি বলতে প্রচুর ঠান্ডা লাগতেছে। হাত ২ টা অলরেডি মানে বরফ হয়ে আর আ স্তব্ধ হয়ে গেছে। হাত ২ টা অবশ বলতে পারেন। এই অবস্থায় আছে হাত ২ টা। তো আমার বড় ভাই আমাকে বারবার মানা করছিল যে, "এই শীতের মধ্যে বাইক নিয়ে যাওয়ার দরকার নাই। তুই ট্রেনে অথবা বাসে চলে যা।" বাট ওই বলে না বাসার ছোট ছেলেদের গাড়ির রকম একটা তেড়া থাকে। তো আমারও ঠিক সেটাই কিন্তু। আমার গাড়ির রকম একটা তেড়া। মানে আমি নিয়ত করছি বাইকে যাবো মানে বাইকে যাবো। তবে আসলে এটা আমার এখন আমি বাইক দিয়ে রওনা দিয়ে বুঝতে পারতেছি যে সত্যি বলতে এটা আমার উচিতই হয় নাই যে আপনার এই শীতের মধ্যে এত সকালে আপনার এত লং ড্রাইভ করাটা আসলে টোটালি উচিত হয় নাই। যাক এখন আমরা ফেনী মোহাম্মদ আলী বাজার চলে আসলাম। আর আমি সকাল থেকে গাড়ি চালাচ্ছি এখন পর্যন্ত কোনো বিরতি দেই নাই। দেন কুমিল্লা আরো ৫৪ কিলোমিটার ডিসট্যান্স দেখাচ্ছে। কুমিল্লা গিয়েই মোটামুটি একটা বিরতি দিব। আর চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত গাড়ি চলছে আমার বরাবর ১০০ কিলোমিটার। তো নরমালি আমি ফেনী আসলে ২০ মিনিট রেস্ট করি। কারণ যেহেতু লং ড্রাইভ বাট শীতকাল হওয়াতে গাড়ির ইঞ্জিনের উপর এতটা ইফেক্ট আসে না বা আসবে না চিন্তা করে আর বিরতি দেই নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে বিরতি দিব আপনার কুমিল্লা। আর হাই রোডে সবচাইতে ডেঞ্জারাস বাহন হচ্ছে আপনার লোকাল সিএনজি গুলা। সবচাইতে ডেঞ্জারাস বাহন। ওদের মধ্যে কোন প্রকারের বিশ্বাস করেন ওদের মধ্যে কোন প্রকার কমন সেন্স কাজ করে না। তো যারা হাইওয়েতে অ্যা বাইক ড্রাইভ করেন বা লং ট্যুর দেন তারা সবসময় মনে রাখবেন আপনার জন্য হাইওয়ে রোড নিরাপদ না। এই দেখেন আরেকটা গাড়ি সে উল্টা পথে মুভমেন্ট করা। সে কিন্তু উল্টা পথেই যাবে। কারণ হাইওয়ে রোডটা নিরাপদ না এই কারণেই কারণ হাইওয়ে রোডে আপনার গ্রাম্য সিএনজি গুলা খুব বিরক্তিকর যানবাহন। যেকোনো গাড়ির জন্য সেটা আপনি বাইক চালান বা কার চালান সবসময় হাইওয়ে রোডে ওড়ার সময় আপনারা একটু নজর রাখবেন। বিশেষ করে উল্টা পথে সামন দিক থেকে আপনার সিএনজি এটা নজর রাখবেন। যাক ইনশাআল্লাহ কথা হবে কুমিল্লা গিয়ে। আল্লাহ হাফেজ।